আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবে একদম নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছেন। তো শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা নতুন ইউটিউবিং করতেছেন তারা কিন্তু অনেকেই জানেন না, অনেকে বলতে সবাই কিন্তু যারা ইউটিউবে নতুন, ইউটিউবে যারা কাজ করে নাই, বা তারা কিভাবে জানবে আসলে ইউটিউবের নিয়ম কারণ। তো যারা ইউটিউবে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো যদি আপনারা নিয়মিতভাবে পালন করে যান বা সেই কথাগুলো যদি মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আপনারা গ্রো করাতে পারবেন। আর যদি আপনারা ভুল করেন, ভুল রাস্তায় চলেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো হবে না। তাই নতুন ইউটিউবাররা ভিডিওটা অবহেলা না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার নতুন চ্যানেলটা ভিউস আসবে। আর যদি ভুলভাল কিছু করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে না। তো আমি বলে দেবো এই ভুলগুলো আপনারা করবেন না। এই ভুলগুলো যদি করেন আপনাদের নতুন চ্যানেল কখনোই গ্রো হবে না। তো আমি ভিডিওটা শুরু করার আগে যে কথাটি বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যখন 5টা 10টা বা তারও কিছু বেশি ভিডিও আপলোড করে ফেলেন, আপলোড করার পর যখন দেখেন যে আসলে ভিডিওতে ভিউস আসে না বা ভিউস আসতেছে না, তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরেই যে 2-4 দিনের ভিতরে বা 10টা 20টা ভিডিও আপলোড করার পরে যে ভিউস আসতে হবে এরকম কিন্তু না। আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যদি আপনি ভিউসের দিকে দৌড়ান তাহলে কিন্তু হবে না। আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করতে হবে। তো আমি অন্যদিকে যাইতে চাইতেছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে এখন বলে দিব যে আসলে নতুন ইউটিউবাররা কি ভুলগুলা করবেন না। এই ভুলগুলা করলে আপনাদের চ্যানেলটা কখনোই গ্রো হবে না এবং কি আপনাদের ভিউসও আসবে না। তো ভুলগুলা হলো, আপনি আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনি আপনার কোনো বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন না, বা আপনার বাসার কাউকে দিয়ে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখাবেন না, এবং কি আপনার নিজের ভিডিওগুলো আপনি নিজেও দেখবেন না, এবং সাব ফর সাব করবেন না। যেমন সাব ফর সাব বলতে আপনার হচ্ছে যে আপনি আপনার চ্যানেলতে প্রবেশ করার পর আপনি বড় বড় ইউটিউবারদের ভিডিও প্লে করার পর আপনি সেখানে তার কমেন্ট বক্সে গেলেন, মানে গিয়ে আপনি সবাইকে বললেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বা আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও করতেছি। তো এরকম কিন্তু আমি অনেকেই দেখি যে অনেকে আসলে এইরকম আবল তাবল কমেন্ট করে। তো সে কিন্তু বুঝতে পারতেছে না যে তার চ্যানেলের কতটা ক্ষতি হইতেছে এইসব কমেন্ট করার কারণে। তো এইসব কমেন্ট করে যারা, তাদের চ্যানেলগুলা গ্রো করানো খুবই কষ্ট। আর এরকম ভাবে নিয়মিত যদি কিছুদিন এরকম ভুল করতে থাকে তাহলে কিন্তু তার চ্যানেলটা ইউটিউব থেকে ফ্রিজ করে দেওয়া হবে। তারপরে তার চ্যানেলের ভিডিও আর ওইরকম ভাবে ইমপ্রেশন আসবে না, এবং কি তার ভিডিওতে ভিউসও আসবে না। তাই আপনারা কারোর কমেন্ট বক্সে গিয়ে আপনি সাব ফর সাব করতে পারবেন না, এবং কি আপনার ভিডিওর লিঙ্কগুলা সেখানে গিয়ে আপনি কমেন্টের মাধ্যমে দিয়ে আসতে পারবেন না। তো আশা করি এই ভুলটা আপনারা করবেন না। এই ভুল করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু শুরু থেকে কিন্তু ফ্রিজ হওয়া শুরু করবে, আপনার ভিডিওতে ভিউস আসবে না। তাই এই ভুলগুলা করা যাবে না। এবং কি আপনার আরও যে ভুলগুলা থাকে সেই ভুলগুলা হলো নিজের ভিডিও বারবার প্লে করা। মানে নিজের ভিডিও বারবার প্লে করে নিজে ধরেন দেখেন যে আসলে কত দেখি ভিউস হয়েছে কিনা, বা আমি একটু দেখি কোনো ভুল টুল হইলো কিনা। তো আপনার ভিডিও যদি দেখার ইচ্ছা হয়, আপনি ভিডিও আপলোড করার আগে আপনার মোবাইল ফোন থেকে আপনি একবার ছাড়া 10 বার দেখবেন, দেখে তারপর আপলোড করবেন। কিন্তু আপনি ভিডিও আপলোড করার পর সেই ভিডিও যদি আপনি নিজে বারবার প্লে করে দেখেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখে আপনি ওয়াচ টাইম বানানোর চেষ্টা করতেছেন। তাহলে ইউটিউব থেকে কিন্তু আপনার ভিডিওটা ডাউন করে দিবে, এবং কি আপনার চ্যানেলটাও ফ্রিজ করে দিবে। তাই আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখতে পারবেন না। এবং কি আপনি যদি এরকম ভাবে চালাকি করেন যে আসলে আমি আমার ফোন থেকে দেখবো না, আমার আব্বু আম্মু বা আমার ভাই ব্রাদার, তো তাদের ফোন থেকে দেখবো, আপনি দেখতে পারবেন। যদি আপনি মোবাইল ডাটা দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন। তবে আপনার মোবাইল ফোন থেকে যদি হটস্পটের মাধ্যমে, বা আপনার হচ্ছে আপনি একই বাসায় থাকেন, আপনাদের ভাই বোন মানে যারা আছে আপনার আব্বু আম্মু, তো তারা যদি একই রাউটার থেকে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে কিন্তু তাদের যে রাউটারের আইপি নাম্বার বা আপনার যে ফোনের যে আইপি নাম্বার, মানে আপনার যে ফোনে ইউজ করতেছেন, তো আইপি নাম্বার কিন্তু সেম একই, মানে একই নেটওয়ার্ক থেকে কিন্তু চলতেছে। তাই আপনি যদি চালাকি করে আপনার মানে ভাই বোন, মানে আপনাদের বাবা মা,
তো তাদেরকে দিয়ে যদি আপনি তাদের ফোন থেকে দেখেন তাহলে কিন্তু তাদের ফোন থেকেও দেখা যায়, আপনার ফোন থেকেও দেখা, তাই কারণ হইতেছে আপনারা একই রাউটার থেকে আপনারা ইন্টারনেট ব্যবহার করতেছেন। তাই এই ভুলগুলা করতে যাবেন না, কারণ আপনি বেশি চালাকি করতে গেলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তাই ধরা যদি খেয়ে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং কি সেই চ্যানেলে আর কখনোই ভিউজ আসবে না। তাই সাবধান, তো এই ভুলগুলা করা যাবে না। তো নতুন ইউটিউবাররা আরও যে ভুলগুলা করে থাকে সেই ভুলগুলা হলো অন্যের ভিডিও আপলোড করে। তো অন্যের ভিডিও আপলোড করে কি লাভ পাবেন? অন্যের ভিডিও আপলোড করে কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। তাই অন্যের ভিডিও আপলোড করা যাবে না। ইউটিউবে যারা নতুন আসছেন, কাজ করতেছেন, অবশ্যই নিজে থেকে ভিডিও করেন বা নিজে থেকে যে কোনো ভিডিও আপলোড করেন। ইউটিউব যে বিষয়গুলো মানে মানে অ্যালাউ করে সেই সব ভিডিওগুলোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনার এমন কোনো ভিডিও আপলোড করলেন আসলে সেই ভিডিওগুলো আপনার ইউটিউবে অ্যালাউ না, তো এইসব ভিডিও আপলোড করা কিন্তু যাবে না। তো আমি যেই ভুলগুলার কথা বলছি সেই ভুলগুলা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে না, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। সাব করবেন না, আপনি অন্য কাউকে গিয়ে আপনার লিঙ্ক শেয়ার করবেন না, আপনার চ্যানেলে দাওয়াত দিবেন না। তো যার দরকার হবে সে কিন্তু আপনার ভিডিও আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও যখন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিও বৃদ্ধি হবে এবং কি আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক দর্শকের কাছে ইমপ্রেশন দেওয়া শুরু করবে, সেখান থেকে আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে। কারণ হইতেছে আপনার প্রথম চ্যানেল ক্রিয়েট করার পর 2-1 মাস 2-3 মাসের মধ্যে ভিউ এরকম আসে না। তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলেও কিন্তু তুলনামূলক ওইরকম ভিউজ নাই। তবে আমি ভিডিও দিয়ে যাইতেছি, কিন্তু আমি নিজের ভিডিও কিন্তু আমি নিজে দেখি না, আপনারা দেখেন, আপনারা দেখে আমাকে মানে সাপোর্ট করেন, অনেকে সাবস্ক্রাইব করছেন। তো আমি দিয়ে যাইতেছি, আস্তে আস্তে দেখা যাবে যে আমার ভিডিও কিন্তু ভালো রকম গ্রো করবে। তো আমি ইউটিউবে নতুন না, আমার ইউটিউবে আরও এক্সপিরিয়েন্স আছে, আমি আরও অনেকগুলো চ্যানেল রান করাইছি। তো কিছু চ্যানেল থেকে আমি পেমেন্টও পাইছি। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখছেন, না দেখলে আপনারা দেখে নিতে পারেন, আমার ইউটিউব পেমেন্টের ভিডিওগুলো দেওয়া আছে। তো তাই আপনারা আমাকে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবার কম থাকতে পারে, কিন্তু আমার ইউটিউব বিষয়ে আমার নলেজটা একটু বেশি আছে। কারণ আমার 1-2 দিন ধরে আমি ইউটিউবিং করি না, আমি ইউটিউবিং করার আমার বয়স হয়ে গেছে, মানে 4 থেকে 5 বছরের মতো হয়ে গেছে। তাই আমার ইউটিউব সম্বন্ধে অনেক কিছুই জানা হয়ে গেছে। তো তাই আপনার চ্যানেল গ্রো করাতে চাইলে আপনার একটা দিকে লক্ষ্য রাখতে হবে, আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং কি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনি সাব করবেন না, কাউকে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনি অন্য কাউকে গালাগালি করবেন না বা কমেন্টে গিয়ে বাজে কমেন্ট করবেন না। তো আপনি সম্পূর্ণ ক্লিনভাবে ইউটিউবে এগিয়ে যান, আপনার কারো সহযোগিতা নেওয়ার দরকার নাই। তো আপনি বললেন যে আপনি বড় বড় ইউটিউবারদের বললেন যে ভাই আমার চ্যানেলটা একটু দেখেন, একটু আমার চ্যানেলটা প্রমোট করে দেন। তো ধরেন আপনার কথা মতো মেনে সে আপনার চ্যানেলটার জন্য একটা ভিডিও করে দিল, তো কিছু সাবস্ক্রাইবার আসলো, তারা কিন্তু সেই বড় ইউটিউবারের মানে রিকোয়েস্টের জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখবে না। তখন ভিডিও না দেখার কারণে ভিডিও যখন আপলোড করবেন আপনার ভিডিওটা তাদের সামনে যাবে, তারা নোটিফিকেশন পাওয়ার পর আপনার ভিডিওতে ক্লিক করবে না বা ক্লিক করলেও বেশি সময় ধরে দেখবে না। তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে এবং কি ক্লিক থ্রু রেট কমে যাবে। তারপর থেকে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারে যে আপনার ভিডিওতে কোনো দম নাই, আপনার ভিডিওটাই ফেক, তখন আপনার ভিডিওটা ডাউন করে দিবে। তাই ইউটিউবে যারা নতুন আছেন প্রথমে ভিউজ এবং কি সাবস্ক্রাইবার দিকে নজর না দিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে যান। আপনার প্রথমে 1 মাসে হয় নাই, 2 মাসে হয় নাই, 3 মাসে হয় নাই, 5 মাসে হয় নাই, 6 মাসে হয় নাই, তো হবেই কিন্তু আপনার হচ্ছে আমি 6 মাসের কথা বলছি, কিন্তু আপনি যদি একটানা নিয়মিত 6 মাস কাজ করে যান, নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সংখ্যা অনেক হয়ে যাবে। আপনার চ্যানেলে যত বেশি ভিডিও হবে এবং কি আপনার চ্যানেলে তত বেশি ইমপ্রেশন আসা শুরু করবে। তাই নিয়মিত ভিডিও আপলোড করেন। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা মেনে ইউটিউবে কাজ করেন, অবশ্যই সফলতা পাবেন। আপনার প্রথম 2-1 মাসের ভিতরে ভিউজ না আসলেই ইউটিউবিং ছেড়ে দেওয়া যাবে না বা অন্যের কাছে গিয়ে সাবস্ক্রাইব বা আপনার ভিউজ পাওয়া যাবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। তো আশা করি আমি যেই ইনফরমেশনগুলো দিচ্ছি নতুন ইউটিউবারদেরকে আমার এই কথাগুলো অনেক বেশি কাজে দিবে। তো আশা করি ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন বা কিছু ইনফরমেশন জানতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।